তো আমরা আমাদের এইচআর পেরোল সফটওয়্যারে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করেই আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাই। এইচআর অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মীদের সার্বিক যে জীবনচক্র, অর্থাৎ তাদের জয়েনিং থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত তাদের সাথে যা যা ঘটে তার পূর্ণাঙ্গ একটি ওভারভিউ আমরা এখন দেখব। এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে একটি সামগ্রিক চিত্র আমরা দেখতে পারি। এছাড়া আমরা এইচআর পেরোলের যে কার্যক্রম শুরু হয়, সেখানে একদম প্রথমেই দেখতে পারি কিভাবে এমপ্লয়ি অ্যাড করে। এখানে এমপ্লয়ি অ্যাড না একাধিক ধাপে করতে হয়। যেমন একদম প্রথম ধাপে এমপ্লয়ির কিছু ব্যক্তিগত তথ্য, তার নাম, পিতার নাম, তার ছবি, এনআইডি কার্ড এবং স্বাক্ষর। দ্বিতীয় অপশনে আমরা যে দেখতে পারি প্রতিষ্ঠানে তার প্রয়োজন কি, অর্থাৎ প্রতিষ্ঠানে যদি একাধিক প্রজেক্ট থাকে তাহলে কোন প্রজেক্টে সে আছে, কোন গ্রেড, তার লেভেল, তার ডিপার্টমেন্ট, তার যদি পজিশন কি হবে, তার জয়েনিং ডেট, স্যালারি ইত্যাদি বিষয়। যদিও স্যালারি তার পূর্বে যে স্ট্রাকচার করা থাকে, স্যালারি স্ট্রাকচার, সেখান থেকে স্যালারি গুলো আসে। এর বাইরে আমরা এখান থেকে এমপ্লয়ির যে স্যালারির বাইরে যে অন্যান্য বেনিফিটস গুলো দেওয়া হয় সেগুলো সেট করতে পারি। একই সাথে প্রতিটা এমপ্লয়ি সফটওয়্যারে লগ ইন করতে পারে। তাদের যে লগ ইনের ডিটেলস, অর্থাৎ তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কি হবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপর একটা এমপ্লয়ির আরো নানান ধাপ আছে। এখানে যদি আমরা দেখি তাহলে তার এডুকেশনাল ইনফো, ট্রেনিং, এক্সপিরিয়েন্স, গ্যারান্টর, নমিনি এবং রেফারেন্সের তথ্য এখানে রাখা যায়। এছাড়া সফটওয়্যারে আরো কিছু দিক আছে, যেমন এমপ্লয়ির আহ, তাদের যে লিভ ম্যানেজমেন্ট, সে লিভ এখান থেকে করা যায়। আপনারা যখন এমপ্লয়িকে লিভ ম্যানেজ করেন, অর্থাৎ একজন এমপ্লয়ি যখন নিজে লগ ইন করে, আমরা যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেখলাম, সেখানে এমপ্লয়ি কিন্তু নিজেই লগ ইন করতে পারে সফটওয়্যারে। সে যখন লগ ইন করে, সে তার একটি সার্বিক অবস্থা দেখতে পারে তার নিজের, যে সে কবে জয়েন করেছে, তার বিভিন্ন ডিপোজিট, কোন খাতে তার কত টাকা আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড বা ওয়েলফেয়ার ফান্ডে তার কত টাকা জমা আছে। এছাড়া তার যদি প্রতিষ্ঠানে কোনো লোন থাকে সেটার অবস্থা সে দেখতে পারে। এখানে তার যে ছুটির একটা সার্বিক চিত্র, কতগুলো ছুটি, নিজের অবস্থা নিজেই দেখতে পারে। এছাড়া কিন্তু এমপ্লয়ি নিজে নিজের ছুটির আবেদন করতে পারে। এখানে এমপ্লয়ি অ্যাড এর পরেই তার অ্যাটেন্ডেন্স এর ব্যাপারগুলো আছে। যদি প্রতিষ্ঠানের ডিভাইস থাকে, অ্যাটেন্ডেন্স ডিভাইস, সেটা দিয়ে অ্যাটেন্ডেন্স ইম্পোর্ট করা যায়। অটো সফটওয়্যারে অ্যাটেন্ডেন্স চলে আসে। এছাড়া এখানে পারফরমেন্সের নানান বিষয় আছে, যেমন একটা এমপ্লয়ির সাথে যে বিষয়গুলো ঘটে, তাকে প্রমোশন দেওয়া, তাকে পার্মানেন্ট করা। হ্যাঁ, তো সে প্রভিশন অবস্থায় জয়েন করতে পারে, সে ভলান্টিয়ার হিসেবে জয়েন করতে পারে। তো ভলান্টিয়ার থাকাকালীন তিনি কি কি বেনিফিটস পাবেন, সে ইনক্রিমেন্ট পাবে, প্রমোশন পাবে, তার স্যালারি রিভিউ হবে, ইনক্রিমেন্ট হেল্ড করা হবে, ইত্যাদি কাজগুলো সব এই সফটওয়্যার থেকেই করা যায়। কনক্লুড, এখানে কিন্তু এমপ্লয়ি জয়েন করার সাথে সাথে অটোমেটিক্যালি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তার ট্রান্সফার হলে ট্রান্সফার লেটার, ইনক্রিমেন্ট, প্রমোশন ইত্যাদি প্রতিষ্ঠানের নিজস্ব ফরম্যাটে আমরা করে দিই। এছাড়াও এখানে এমপ্লয়ির যে স্যালারি শিট, সেটাও কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে যায়। আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পারি এটা সম্পূর্ণ ডায়নামিক। প্রতিষ্ঠান তার এমপ্লয়ীদের কি কি বেনিফিটস দিবে, কোন কোন খাতে টাকা কর্তন করতে পারে, আলাদা কোন কোন খাতে কি কি বেনিফিট দিতে পারে, সমস্ত কলামগুলো প্রতিষ্ঠানের চাহিদা মতো আকারে রেডি হয়ে যায়। এছাড়া প্রভিডেন্ট ফান্ড বা ইনকাম ট্যাক্সের টাকা প্রতিষ্ঠান থেকে এমপ্লয়ি লোন নিতে পারে। এই লোন আবার স্যালারির সাথে সমন্বয় করা, ওয়েলফেয়ার ফান্ড, হ্যাঁ, সবকিছু, ভেহিকেল লোন, অর্থাৎ কোনো কোনো প্রতিষ্ঠান মোটরসাইকেল বা কার লোন দেয়, সেই লোনগুলোকে ম্যানেজ করা এখান থেকে সবকিছু ডাইনামিক্যালি হয়। যদি আমরা দেখি একটা ছুটির রিপোর্ট, এছাড়া অসংখ্য রিপোর্ট আছে। আপনাদের যখন যে রিপোর্ট প্রয়োজন হবে আপনারা সেই রিপোর্ট সফটওয়্যার থেকে দেখে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। এছাড়া আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স হয়। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। এছাড়া পিএফ রিপোর্ট, প্রতিষ্ঠানে কত টাকা পিএফ আছে, এমপ্লয়ি নিজের পিএফ নিজে দেখতে পারে, ইনকাম ট্যাক্স, অনেক রিপোর্ট আছে, আপকামিং ডিউ রিপোর্ট, তারপরে তার প্রমোশনাল ডিউ ইত্যাদি বিষয়গুলো এখান থেকে সে দেখতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের সার্বিক একটা সফটওয়্যারের ওভারভিউ। আপনাদের প্রয়োজন হলে আমরা ডিটেইলস মিটিং এর মাধ্যমে আপনাদেরকে পুরো সফটওয়্যার দেখাতে পারি এবং আপনাদের প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে পারি। ধন্যবাদ।